আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনাদের মধ্যে অনেকে কিন্তু আলট্রা প্রো এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খুলে ফেলেছে এবং প্রত্যেকজনে কিন্তু $25 বা 25 ইউএসডি ডলার কিন্তু পেয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে আলট্রা প্রো এক্সচেঞ্জার কি আসলে স্ক্যাম করবে কিনা, এই বিষয়ে তারা কিন্তু একটা আপডেট দিয়েছিল ইতিপূর্বে। তারা স্ক্যাম করবে কিনা বা তারা পেমেন্ট করবে কিনা এই বিষয়ে কিন্তু তারা একটা আপডেট দিয়েছিল, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। একই সঙ্গে আপনাদের মেন অ্যাকাউন্টে যে 25 ইউএসডিটি ডলার রয়েছে, এই ডলারটা কি আপনারা উইথড্র করতে পারবেন নাকি আপনাদের প্রথম অবস্থায় এখানে ডিপোজিট করতে হবে, এই বিষয়ে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ নোটিশ পেয়েছি, সেটা কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো বিষয়টা হচ্ছে যে প্রত্যেক জনই কিন্তু এই আলট্রা প্রো এক্সচেঞ্জের অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু 25 ইউএসডি ডলার তো অলরেডি পেয়ে গেছে। একই সঙ্গে বেশি ডলার পাবে, এই জন্য অনেকে কিন্তু এটা বেশি বেশি রেফার করেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যারা এখানে অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, এই অ্যাকাউন্টে যে 25 ইউএসডিটি রয়েছে এটা কিন্তু কেওয়াইসি ভেরিফাই করার মাধ্যমে যে আপনারা তুলতে পারবেন এমনটা কিন্তু নয়। এখানে কিন্তু আপনাদের প্রথম অবস্থায় ডিপোজিট করতে হবে। সেটা কেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এর প্রমাণটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে আমি এখানে অ্যাকাউন্ট খুলে ফেলেছি এবং আমি যে 25 ইউএসডিটিটা পেয়েছি এটা আমি কেওয়াইসি ভেরিফাই করার পর উইথড্র করব। আসলে এমনটা কোনোভাবেই সম্ভব নয়, যেটা আমি এই নোটিশটার মাধ্যমে দেখেছি। তো টোটালি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের প্রমাণ সহ দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো সাইড স্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটালি আলট্রা প্রো এক্সচেঞ্জার থেকে তার যে বিষয়গুলো উল্লেখ করছে টোটালি আমি আপনাদের বাংলার মাধ্যমে বুঝিয়ে দেবো, যাতে করে আপনারা খুব সহজে বিষয়গুলো বুঝতে পারেন। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আলট্রা প্রো এক্সচেঞ্জার আসল কাজ এবং একটি কেলেঙ্কারি নয়, অর্থাৎ এটা কোনো ফ্যাক নয় বা স্ক্যাম করবে না। তথ্যগুলো দেখুন, তারা যে তথ্যগুলো দিয়েছে সেগুলো দেখার কথা উল্লেখ করতেছে। তো তারা এখানে যে তথ্যগুলো দিয়েছে, প্রথম যে তথ্যটা তারা এখানে দিয়েছে, এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, 9 অক্টোবর আমরা ব্যবহারকারীদের জন্য একটি আসল কাজ প্রকাশ করছি। নকল হিসাবে লেবেল করার আগে প্রথমে চেষ্টা করে দেখুন এবং ফলাফল দেখুন। তো তারা এখানে যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে অনেকে বলতেছে যে এটা ফ্যাক বা নকল। তো আলট্রা প্রো এক্সচেঞ্জার থেকে বলতেছে যে আসলে এটা প্রথম অবস্থায় আপনাকে কাজ করতে হবে, তারপর বলতে হবে যেটা আসলে ফ্যাক নাকি রিয়েল। যেহেতু কাজ শুরু করা হয়নি তার আগে অনেকে বলতেছে এটা নকল বা ফ্যাক, এটা কিন্তু তারা এখানে বোঝাতে চেয়েছে। এবং এখানে 2 নম্বর তার যে বিষয়টি উল্লেখ করছে দেখুন, অনেকেই বলে এটা একটা স্ক্যাম, কিন্তু তারা এখনো এই কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেনি। 9 অক্টোবর পর পর্যালোচনা করা, তার আগে নয়। তো এখানে বিষয়টা হচ্ছে যে আলট্রা প্রো এক্সচেঞ্জারে অনেকে বলতেছে যে এটা স্ক্যাম করবে। ওর সঙ্গে যেহেতু আলট্রা প্রো এক্সচেঞ্জারটা এখনো ওপেন হয় নাই, সেক্ষেত্রে 9 অক্টোবর পর আলোচনা করার কথা কিন্তু তারা উল্লেখ করছে। তার আগে এই বিষয়ে স্ক্যাম করবে বা এটা করবে বা সেটা করবে এটা বলা তারা নিষেধ করছে, বা এমনটা কিন্তু তারা এখানে বুঝিয়েছে। এবং 3 নম্বরে তারা এখানে যে বিষয়টি উল্লেখ করছে যে কাজটি করার আগে আমাদেরকে কেলেঙ্কারি বলে আপনার বিশ্বাসযোগ্যতাকে আঘাত করবেন না। তো বিষয়টা হচ্ছে যে যেহেতু আলট্রা প্রো এক্সচেঞ্জার আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই শুরু হওয়ার আগে অনেকে বলতেছে যে এখানে কাজ করলে কোনো টাকা পাওয়া যাবে না বা কোনো উইথড্র করা যাবে না। এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। তো তারা এখানে যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে 9 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। 9 অক্টোবর পর যখন সবকিছু চালু হয়ে যাবে, টোটালি সবকিছু তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এখানে মোটামুটি তারা কয়েকটি বিষয় উল্লেখ করছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ বিষয়গুলো পরিষ্কার বোঝাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে আলট্রা প্রো এক্সচেঞ্জার থেকে উল্লেখ করছে। তো বিষয়টা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকে কিন্তু আলট্রা প্রো এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন এবং 25 ইউএসডিটা পেয়েছেন। তো বিষয়টা হচ্ছে যে এই 25 ইউএসডিটা কি আপনারা উইথড্র করতে পারবেন, এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন। তো এই 25 ইউএসডি তোলার জন্য কি আপনাদের ডিপোজিট করতে হবে কিনা, এই বিষয়ে কি বলা হচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে এখানে টোটালি দেখতে পারবেন, এখানে কিন্তু তারা যে বিষয়টি উল্লেখ করছে এটা সম্পূর্ণ ইংরেজি। সাইডে স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন। তো তারা এখানে যে বিষয়টি উল্লেখ করছে, আপনার 25 বোনাস সক্রিয় করতে আপনাকে আপনার প্রথম ডিপোজিট করতে হবে। তো আপনার যে 25 ইউএসডিটা পেয়েছেন এটা কিন্তু অ্যাক্টিভ করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু ডিপোজিট করতে হবে। এমনটা কিন্তু আমরা একটা নোটিশ পেয়েছি বা একটা স্ক্রিনশট পেয়েছি। এটা কোথায় বলা হচ্ছে, ট্রেডিং শুরু করতে হবে। আলট্রা এক্সচেঞ্জে বিটকয়েন বিভিন্ন জমা প্রদান সমর্থন করে, যেমন ব্যাংক ট্রান্সফার, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ক্রিপ্টোকারেন্সি আমানত। তো বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকে কিন্তু আলট্রা প্রো এক্সচেঞ্জের অ্যাকাউন্ট খুলে যে 25 ইউএসডি ডলারটা পেয়েছেন এটা অ্যাক্টিভ করার জন্য আপনাদের কিছু সংখ্যক ডলার কিন্তু হয়তোবা ডিপোজিট করতে হতে পারে। হবে এমনটা কিন্তু আমি আপনাদের বলবো না, ডিপোজিট করতে হতে পারে অ্যাক্টিভ করার জন্য, এমনটা কিন্তু আমরা পেয়েছি। আসলে এটা কতটা সত্য সেটাই কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আসলে এটা নিয়ে কিন্তু ইউটিউব, ফেসবুকের মতো অনেক ভিডিও তৈরি হয়ে গিয়েছে। তো এটা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে এই ধরনের স্ক্রিনশটগুলো যারা পেয়েছেন বা যারা ভিডিওর মধ্যে দেখেছেন, তো এটা নিয়ে এখন কনফিউশন হওয়ার কোনো কাজ নেই বা কনফিউশন হওয়ার কোনো দরকার নেই।
যদি ডিপোজিট করতে হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিবেচনা করবেন, যদি ডিপোজিট করতে চান করতে পারেন, যদি না করতে চান সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে এমনটা হতে পারে, আমরা বিগত সালে দেখেছি যে এক্সচেঞ্জারগুলো রয়েছে সেগুলোতে যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য বা সেখানে ট্রেড করার জন্য আপনাদের ডিপোজিট করতে হয়, এমনটা হতে পারে যে এখানে কিছু ডলার ডিপোজিটও করতে হতে পারে। হবে এমনটা আমি বলবো না। তো এ হচ্ছে আজকের আপডেট। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।